সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার এই ছোট্ট জগতে আপনাদের সবাইকে স্বাগত। দিনটি ছিল সাগরের আইবুড়ো ভাত উদযাপনের দিন। সাগর আমার অনেক পুরনো ছোটোবেলার বন্ধু, আমরা একসঙ্গেই পড়াশোনা করেছি। তো যেদিন আমি তাহেরপুরে এসেছিলাম, এসেই সন্ধ্যেবেলা তো এর দোকানে আসতেই হবে নিয়ম করে, নির্মলের চটপটির দোকান। চটপটি খেতে চলেও এসেছিলাম আমি, মা আর আমি এসেছিলাম। আমি এখানে চটপটি খাচ্ছিলাম আর মা একটু ফুচকা খেয়েছিল অল্প করে। আমি ফুচকাটা তখন কদিন খাচ্ছিলাম না, আমার কানে একটু ব্যথা হচ্ছিল, সেই জন্য। প্রচুর পছন্দ করে ওর চটপটিটা লোকজন খেতে, ওই জন্য অনেক দূর দূর থেকেও আসে। আর এসে দেখি এই লালি। কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, খিদেও পাচ্ছে, ঠান্ডাও লাগছে। পুরো আমার ইউরোর মতো কত কথা বলে গেল, কত নালিশ করলো। গেটটা খুলতে না খুলতেই ও ঢুকে গেল। প্রত্যেক দিনই তাই করে। সকালবেলাও যদি কখনো আমরা কোথাও বেরোই, তাহলে ও যদি আশেপাশে থাকে আর বাইরের গেটটা খোলা হয়, ও একবার ঢুকবে, একটা বিস্কুটেই ও সন্তুষ্ট, ওটা পেলেই ওর হবে। তারপরে আবার সন্ধেবেলাও যদি কোথা থেকে ফিরেছি, নিয়ম করে দেখেছি একদম ঠায় রাস্তার কাছাকাছিই থাকবে আর ওই আমাদের জন্য অপেক্ষা করবে। ঘরে ঢুকলেই ও ঘরে ঢুকবে আর একটা বিস্কুট নিয়ে চলে যাবে। এর থেকে বেশি কোনো ডিমান্ড নেই। আর একদম সবসময় এখানে ঘোরাঘুরি করে, কিন্তু কখনো কোনো জিনিস ছেঁড়াছিঁড়ি নিয়ে চলে যাওয়া, নষ্ট করে, এগুলো কিচ্ছু করে না। খুব ভালো। আর কানটা এরকম হয়ে গেছে ওর, কারণ অনেক বয়স হয়ে গেছে ওর, অনেক দিন হয়ে গেছে ওর বয়স। তো দেখে খারাপ লাগে, এরকম চেহারা হয়ে গেছে। তো আসলেই নিয়ম করে একটা বিস্কুটও যেরকম খেতে চায়, আমরাও সেরকম দিয়েই দিই। মা ঘরে গেছে, অপেক্ষা রয়েছে কখন আসবে কখন আসবে। তস হয়েছে না, সত্যি কথা বলতে আমারও আর তস হয়েছে না। আমার মনে হচ্ছে যাই, এবার আমি গিয়ে ঘর থেকে একটা এনে দিই, কতক্ষণই বা বেচারা দাঁড়িয়ে থাকবে। এই যে বিস্কুট খাওয়া হয়ে গেল, খেয়েতেই কিন্তু পাততালি গুটিয়ে চলে যাবে, ওর আর খোঁজ পাওয়া যাবে না। আবার যখন রাতে ডিনার ফিনার হয়ে যাওয়ার সময় একবার ডাক দেবো, লালি। যদি কানে যায় কথাটা, তাহলে কলপাড়ের পিছনে ঠিক চলে আসবে। আর এই যে এবার আয়োজন শুরু হয়ে গেছে সকাল সকাল। তো সাগরের বিয়েটা বলি খুব হট করেই হয়েছে। ওই যে একটা প্রবাদ আছে না, ধরতক্তা মার ব্রেক, ওর বিয়েটা যেন প্রবাদকে একদম পুরো জাস্টিফাই করে দিয়েছে একদম। তো যেদিন আমি এসেছি সেদিন আমি ওই দুপুরের ট্রেনে এসেছি, ও ঠিক পরের ট্রেনটাই ফিরেছিল। তো ফিরে আমি ফোন করেছিলাম যে সাবধানে পৌঁছেছে কি না। তো তারপরে আর সেরকম কোনো কথা হয়নি। পরের দিন সন্ধ্যেবেলা আবার সে ফোন করেছে যে এরকম আমরা একটা মেয়েবাড়ি গেছিলাম দেখাশোনা করতে, মেয়েবাড়ি বলছে যে সামনের সপ্তাহে বিয়ে করতে হবে, ডেটও দিয়ে দিয়েছে। তো সামনের সপ্তাহ মানে ওই সরস্বতী পুজোর দিনই ওর বিয়েটা পড়েছিল, 4 ফেব্রুয়ারি। তো আমি বলি এ তো বিশাল আনন্দের কথা, কিন্তু আশ্চর্যেরও কথা, কি করে এত কিছু হবে। সেও খুব চিন্তায় পড়ে গেছে, ফোন করেই কোন দোকানে কি হবে না হবে, কি করব না করব। কিন্তু বলে না, ঈশ্বরেরটা ঈশ্বরই মিলিয়ে দেয়। ও এতজনকে এত কিছু বলেছে, কিন্তু কাউকে সেরকমভাবে কিছুই করতে হয়নি, যেন ঈশ্বরই সব মিলিয়ে দিয়েছে। শাড়ি থেকে শুরু করে গয়না, অন্যান্য অ্যারেঞ্জমেন্টস, তারপরে তত্ত্বফত্ত্ব, সমস্ত কিছু যেন একদম হাতের সামনেই পেয়ে গেছিলো। ও শুধু বলেছে আর হয়ে গেছে। আর বৌভাতের মেনু ডিসাইড করা থেকে শুরু করে তত্ত্ব সাজানো থেকে তত্ত্বসূচি, সমস্ত কিছুতে আমি ছিলাম। আমি, মা, বাবা যেহেতু ছিল না, ভাইও ছিল না, বাবা চাকরিতে, ভাইয়ের কলেজের ওখানে, আমি আর মা দুজনে বেশ মজা করেই ওর বিয়েতে কাটিয়ে দিয়েছি। তারপরে আবার বরযাত্রীও গেছিলাম, যদিও আমার দিদা ছিল। যেহেতু আমার বন্ধুরা বৈষ্ণব, নিরামিষভোজী, তো অনুষ্ঠানগুলো নিরামিষ হয়েছিল, সেই সুবাদে আমার দিদাও একটু যেতে পেরেছে। আর ওই যে ওটা দেখালাম, ওটা হচ্ছে চুষি পিঠের।
বাড়িতে তো এখন সেভাবে এইসব পিঠে পুটি করা সবার উঠেই গেছে। মা পারে, কিন্তু মা শরীরে পারমিট করে না। বসে বসে মার তো নিচে বসা পুরোপুরি বারণ, তো একদমই মা সেগুলোর মধ্যে কিছু করতে পারে না। আর সময় সাপেক্ষ ওই জন্য ট্রেন থেকে একটা চুষির প্যাকেট নিয়ে এসেছিলো মা। খুব ভালো বলবো না, যেটা একদম অরিজিনাল হয় সেরকম তো একদমই টেস্ট নেই, তবে ঠিক আছে মোটামুটি। আর এখানে এই যে বাঁধাকপি রান্না হয়েছে, লাল শাক ভাজা, কুমড়ো দিয়ে মুগের ডাল, আর দিকে চুষি হচ্ছে, আমি পনির করব, মা পেঁপের বড়া ভাজছে, 2-3 রকম ভাজা হচ্ছে। একটা সাধারণ আইবুড়ো ভাতে যতটুকু দেওয়া যায় ততটুকু। আর যেহেতু নিরামিষভোজী, মাছ মাংসের যেহেতু কোনো প্রশ্নই নেই, সেহেতু মা ঠাকুরের পুজোর এই গ্যাসটাও বার করে নিয়েছে। ওই জন্য দেখুন রান্নাঘরে না, আমি ব্যালকনিতে বসে রান্না করছি। তো এটা নিরামিষ গ্যাস, নিরামিষ মানে এটাতে আর কি ভগবানের জন্য যখন রান্না হয় এই গ্যাস এই বাসন কুসনেই হয়। তো মা বলল যে ও এত একটা বড় জায়গায় রয়েছে, তো সেক্ষেত্রে ওকে আর নর্মাল আমাদের বাসনপত্রে বা গ্যাসে ব্যবহার করব না, এটাতেই করি। আমার বন্ধু বোম্বে ইস্কনের রেস্টুরেন্টের বড় পোস্টে রয়েছে, তো সেখানেই প্রসাদ পায়, সেখানেই থাকে, এবং এখন বিয়ে করে সেখানেই বউকে নিয়ে সেটেল আছে। সে নিজের ফ্ল্যাটও নিয়ে নিয়েছে। খুব ভালো, অনেক কষ্ট করে জীবনে অনেকটা এগিয়ে এত কিছু করে ফেলেছে। ভগবান সত্যি ওর প্রতি সদয় থাকুক, এরকমভাবেই কেটে যাক ওদের জীবন। আর এই যে আমি মশলা পেস্ট করেছি, একটা শিলেই বেটেছি, সব কাজু, পোস্ত, চারমগজ সব কিছু বেটে রান্না করব। কারণ মিক্সার মেশিনে করা যাবে না, যেহেতু মিক্সার মেশিনটা পেঁয়াজ ছোঁয়ানো হয়, তো সেক্ষেত্রটা হবে না, তাই শিলনোড়াতে বেটেই করেছি। আর এই যে ব্যালকনিতে করছি, মা ওদিকে কাজ করছে আর ওদিকে মাঠে খেলাও করছে। রান্না মোটামুটি শেষ। এই যে পনিরটা হয়ে গেছে, উপর থেকে একটু সামান্য ঘি ছড়িয়ে দিচ্ছি যাতে গন্ধ আর টেস্টটা খুব ভালো আসে। ও যেহেতু নিরামিষভোজী, ওদের সমস্ত খাবারে এই ধরনের গরম মশলা, ঘি, তারপরে কাজু ফাজু থাকে। আর এই 2-3 রকম ভাজা। ওর আসতে দেরি হচ্ছিল, সেই জন্য সব সাজিয়ে যেন বসেই আছি। আসলে ওর তো যেহেতু 1 সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক হয়ে গেছে, সেভাবে কেউই আইবুড়ো ভাত দিতে পারেনি ওকে, আমি দিয়েছিলাম। আর আমার আগে হঠাৎ করে ওর মানে খুব ক্লোজ কেউ একজন আত্মীয়, আমি সঠিক বলতে পারবো না, তিনিও ডেকেছিলেন। তো কাউকে নিরাশ করেনি, 2 জায়গায় গেছে, আমারটায় আসতে তাই ও দেরি হয়ে গেছে। আর এই যে আমার ভগবানটাই বাদ যাবে কেন, ওনাকেও তাই একটু সেবা দিয়েছি। তো চলুন ওর প্রসাদ পেয়ে নিক, ওর জীবন আরও ভালো কাটুক, আরও সুন্দরময় হয়ে উঠুক, এই কামনাই করি। এমন মানুষের সঙ্গ পাওয়াও খুব ভালো, যারা এরকম ভক্তিপথে আছে, তাই না? আজকে এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।